শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো অষ্টম শ্রেণীর 123 পৃষ্ঠার 123 পৃষ্ঠার অষ্টম শ্রেণীর 123 পৃষ্ঠার যে জ্যামিতি ছিল সেখানে 9 নম্বর জ্যামিতিটা এর আগে আমি 1 থেকে 8 পর্যন্ত জ্যামিতি দিয়েছি তোমাদের জন্য। আজকে 9 নম্বরটা করতে যাচ্ছি। 9 নম্বরে যে প্রশ্নটা ছিল সেটা তোমরা হয়তো দেখে থাকবে, আমার বইতে আছে। এখানে বলেছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে বা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তিটির সত্যতা নিশ্চিত করে, এমন কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। বন্ধুরা, তাহলে আমরা প্রশ্নটা একটু দেখে নিব, বারবার একটু পড়ে নিলে তোমরা বুঝতে পারবে আসলে যে কিভাবে হবে। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছিল, এই যে একটা ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ, এর মধ্যবিন্দু বা মধ্যমা যেটা বলেছিল সেটা ছিল যে মধ্যবিন্দু সংযোগ এ বি এর মধ্যবিন্দু ডি, এ সি এর মধ্যবিন্দু ই, এটার সংযোগ করলাম এবং সামনে একটু বর্ধিত করলাম, কিন্তু বর্ধিত করব তার একটা পরিমাপ থাকবে, সে হলো ডি ই যতটুকু, ই এফ ততটুকু হবে। এরপরে এফ সি যোগ করে দেব। আচ্ছা, এখন আমরা পড়ায় আসি, দেখি এখানে কিভাবে লিখতে হচ্ছে। মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। আবার একটু দেখাই দিই তোমাদেরকে, এ বি সি একটি ত্রিভুজ। আমি এখানে আবারও দেখাচ্ছি, এখানে কিন্তু লিখেছি এবিসি ত্রিভুজের ডি ও ই যথাক্রমে ত্রিভুজের এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু। এ বি বাহুর মধ্যবিন্দু এটা ডি, আর এ সি এর মধ্যবিন্দু ই। এই তাহলে প্রমাণ করতে হবে এই ডি ই আর এই যে ডি ই যেটা পাইছি সেটা এই, এবং বি সি এরা দুইটা সমান্তরাল। সমান্তরাল কথার অর্থ হলো একই ভাবে একই তালে সামনে যেতে থাকবে, সেটাকে আমরা সমান্তরাল বলি। তাহলে আমরা কি পাচ্ছি, আচ্ছা যেহেতু কি হইল, আমরা এটাকে সমান্তরাল পাচ্ছি না, তাহলে এখানে সমান্তরাল আমরা দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এটাকে এখান থেকে এই যে সমান্তরাল, এবং ডি, এই যে ডি থেকে ই যতটুকু তা হবে বিসি এর অর্ধেক। অর্থাৎ বিসি যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এটা 4 সেন্টিমিটার হবে, এরকম অর্ধেক। এরপরে আমরা কি পাচ্ছি, অঙ্কনটাকে ডি ই যোগ করব, আমি একটু যোগ করে দিয়েছি, এবং বর্ধিত করি যেন ই এফ সমান ডি ই হয়। ই এফ সমান, এখানে এফ নিব, তাহলে ডি ই এফ এইখানে যতটুকু থাকবে এখানে ততটুকু, এখানেও 4 থাকলো, এই যে 8 এর 4 এখানে 4 এখানে, এরকম হয়, অর্থাৎ বিসি এর অর্ধেক হয়। এবার এফ সি যোগ করে দেব, এফ সি যোগ করে দেব, দিলাম। প্রমাণ ধাপ 1 আমরা প্রমাণ করতে গেলাম। এখানে দেখো এ ডি ই, এ ডি ই একটা ত্রিভুজ হয়েছে, আর একটা সি ই এফ, সি ই এফ একটা ত্রিভুজ হয়েছে। এই দুইটা ত্রিভুজ এর মধ্যে এই এই বাহুটা আর ইসি এই বাহুটা এটা সমান দেওয়া আছে। এবারে ডিই অর্থাৎ ডিই এইটা আর ইএফ এই বাহুটা এরা কি সমান। অন্তর্ভুক্ত কোণ, এইভাবে অন্তর্ভুক্ত কোণ হলো এইডি, এইডি এইটা হলো অন্তর্ভুক্ত কোণ। একটা কোণ পাইলাম অন্তর্ভুক্ত, সমান অন্তর্ভুক্ত কোণ আছে সিইএফ, এই যে একটা কোণ পাইছি অন্তর্ভুক্ত। তাহলে
এই কোণটা অন্তর্ভুক্ত কোণ এই কোণটা, তোমরা বুঝতে পেরেছো? এটা হইছে বিপ্রতীপ কোণ বলে, এইটার কোণ এটার বিপরীত, বিপ্রতীপ কোণ। তাহলে আমরা কি পাইছি, কোন ত্রিভুজের যদি দুইটি বাহু এবং একটি কোণ পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। তার জন্য ADE সর্বসম ত্রিভুজ CEF, বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে। এরপরে আমরা কি পেয়েছি, কোণ ADE, এই যে ADE সমান কোণ হবে EFC, অর্থাৎ এই কোণটা সমান হবে এই কোণটা। আচ্ছা, একান্তর কোণ বলে, তাহলে কি পাইছি, AD সমান্তরাল CF, AD, এই যে AD সমান্তরাল পাইছি CF, এই যে এটা যেমন সমান্তরাল, এটা AD আর এটা সমান্তরাল, একইভাবে সামনের দিকে গেলে বা নিচে আসলে একই রকমের আসবে, তাই সমান্তরাল। আবার BD, এই যে BD এই বাহুটা সমান হবে AD, তার কারণ এটা মধ্যমা ছিল, সমান BD সমান AD সমান CF, এই যে CF এবং BD সমান CF। যদি এটা সবাই সমান হয় তাহলে এই বাহুটা যতটুকু, এই বাহুটা ততটুকু, এই বাহুটা ততটুকু, সেই জন্য বলা আছে। সুতরাং এখানে BDEF BDFC, দেখো BDFC এটা একটা কি পাইছি, সামান্তরিক। BDFC এটা একটি সামান্তরিক। সামান্তরিক কেন হয়েছে, এই DF সমান্তরাল BC, আবার DE সমান্তরাল BC। ধাপ নাম্বার 2, আবার BDF, D থেকে F এতটুকু সমান হবে BC, বা DE প্লাস EF সমান সমান BC, বা DE যতটুকু EF ততটুকু, তাহলে লিখতে পারি DF প্লাস DF সমান BC, 2DF সমান সমান BC, অর্থাৎ DF সমান সমান হাফ BC। প্রমাণিত। অর্থাৎ এটা প্রমাণ করলাম কি, আমরা এখানে প্রমাণিত করব, এখানে লিখব প্রমাণিত। এই যে জিনিসটা কিভাবে হয়েছে, তাহলে এই দুইটা হয়েছে, আমরা পাচ্ছি সমান্তরাল আর এটা সমান সমান এটা। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হয় এবং কিভাবে করতে হবে, সেটা তোমাদেরকে বুঝাতে পারলাম আশা করি। যদি তোমরা এটা বুঝতে পারো, অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমি প্রতিদিনই তোমাদের একটা না একটা ম্যাথ সলভ করে দিচ্ছি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই আমি দেওয়ার সাথে সাথে তোমরা এটা পেয়ে যাবে। বন্ধুরা, তাহলে আমি আরো একটা স্লোগান করি তোমাদের, সুস্থই মানে স্বাস্থ্যই সুখের মূল। আসলে তুমি যদি সুস্থ থাকো তাহলে সুখ থাকতে পারবে। তাহলে স্বাস্থ্যই সুখের মূল হলে স্বাস্থ্যের দিকে ভালোভাবে যত্ন নিতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, কিছু কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন প্রতিদিন অন্তত হলে 45 মিনিট খুব জোরে জোরে হাঁটতে হবে, তৈলাক্ত খাবার কম খেতে হবে এবং শাকসবজিটা বেশি খেতে হবে। মাংস প্রতিদিন খাওয়া উচিত নয়, মাঝে মাঝে খাও, সেটা ভালো। তাহলে এইগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে এবং আমরা সুস্থ থাকবো। তাহলে সুস্থ থাকলেই কিন্তু আমরা সুখের একটি অনুসন্ধান করতে পারবো। সবাই ভালো থাকো এবং সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন পার করতে পারি।